আপনার মধ্যেও পরমেশ্বর
তত স্পষ্টভাবে তা দর্শন করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভাবিত একজনে কৃষ্ণ ভক্ত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ের অন্তরেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারে। স্মৃতি শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, আততত্তাচ মাতৃতাচ আত্মা হি পরমা হরি। সর্বজীবের উৎস হরি। মায়ের মতো সকলকে পালন করেন। মা যেমন তার বিভিন্ন ধরনের সমস্ত সন্তানের প্রতি সমভাবাপন্ন, পরম পিতা বা মাতা ভগবানও ঠিক তেমনই। সুতরাং পরমাত্মার রূপে তিনি সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন। বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গ শক্তিতে অবস্থিত। সপ্তম অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হবে যে ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি, এবং এই জড়শক্তি বা অপরাশক্তি জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত। যোগী সর্বভূত সমদৃষ্টি সম্পন্ন, কারণ তিনি দেখেন জীবসমূহ তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্বাবস্থাতেই তারা ভগবানের নিত্যদাস। জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে, আর যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয়। উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। শ্লোক আমরা আলোচনা করতে যাচ্ছি। যো মাগ পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাদের সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না। কি করে হবে? সে সমস্ত কিছুর মধ্যেই যদি ভগবানকে দর্শন করেন, এই যে আমরা অনলাইনে মোবাইলটার মাধ্যমে এই যে আমি আপনাদের কাছে কথাটা পৌঁছে দিচ্ছি, এই মোবাইলটার মধ্যেও তিনি বিরাজ করছেন, তাহলে তার দৃষ্টির অগোচরে কখনোই যাওয়া যাচ্ছে না, এবং তিনি আমার অগোচরও হন না। তাৎপর্য, কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিশ্চিতভাবে সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সবকিছুই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সবকিছুকে শ্রীকৃষ্ণের সত্যের প্রকাশ রূপে জেনে তিনি কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত থাকেন। তিনি কখনো একলা বোধ করেন না, কারণ তিনি জানেন
ভাই, হরে কৃষ্ণ। আমার খুব ভালো লাগে যে তুমি আমার গীতার ক্লাসে অংশগ্রহণ করেছো। প্রেম অনিয়ন, অনিয়ন কথার অর্থ হচ্ছে কাজল। তাহলে এই কাজলটা ওই কালির কাজল নয়, প্রেমের কাজল বলা হয়েছে। প্রেমের কাজল দ্বারা রঞ্জিত। কোথায় কাজল সাধারণত চক্ষুতে দেওয়া হয়, এখানে কিন্তু ওই চক্ষুর কথা বলা হয় না, এখানে ভক্তি চক্ষুর কথা বলা হয়েছে। সাধুরা যে অচিন্ত গুণসম্পন্ন শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, মানে দর্শন করেন। অবলোকন করা মানে হচ্ছে দর্শন করা বা দেখা। এই দেখাটা এই দিব্য চক্ষু দিয়ে নয়, এই মাফ করবেন, এই জড়জাগতিক চক্ষু দিয়ে নয়, দিব্য চক্ষু দিয়ে দেখতে হয়। কারণ আমরা ছোটবেলায় একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র পড়েছিলাম। এই তিনে নেত্রটা কোথায়? এটা একটা চোখ, এটা একটা চোখ। তৃতীয় চক্ষুটা হচ্ছে জ্ঞান চক্ষু। সেই জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হয়। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, যিনি পরমেশ্বর, এক এবং অদ্বিতীয়। জহিরুদ্দিন ভাই, তুমি আছো বলে তোমার জন্যই বলি যে ঈশ্বর একজনই। তোমাকেও যে সৃষ্টি করেছে আমাকে সেই একই ব্যক্তি সৃষ্টি করেছে। মুসলমানদের জন্য আল্লাহ আলাদা মুসলমানদের সৃষ্টি করেছে, আর ভগবান অন্য আর একজন ব্যক্তি হিন্দুদের সৃষ্টি করেছে, তা কিন্তু নয়। তোমাকেও যিনি সৃষ্টিকর্তা, আমাকেও তিনি একজন সৃষ্টিকর্তা। আমি সেই পরম পুরুষকেই ভজনা করি, এই কথা বলা হয়। প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কখনোই তার ভক্তদের অগোচর হন না। মানে সে হৃদয়ে সবসময় জ্ঞানচক্ষু দিয়ে সেই পরম ঈশ্বরকেই দেখতে থাকেন, এবং ভক্ত ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না। তেমনি ঈশ্বরও সেই ভক্তকে সবসময় দেখতে থাকেন। যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন, তিনিও একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবত ভক্তি পরিণত হন, এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না। তাহলে এই দেখাটা কিন্তু অন্তর্দৃষ্টি থেকে দেখতে হয়। তুমিও যাকে নিরাকার মনে করো, আমিও সেটা নিরাকারই মনে করছি, কিন্তু দেখাটা অন্তরে থাকছে। অন্তরের দৃষ্টি থেকে, মানে তৃতীয় নেত্র দিয়ে জ্ঞান চক্ষুর দ্বারা সেটাকে দর্শন করা হয়। এই জ্ঞান চক্ষুটা পাওয়া যায় শ্রী গুরুর কাছ থেকে। এর জন্য বলা হয় অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি সর্বভূতে পরমাত্মা রূপে আমাকে দর্শন করেন, ব্যক্ত দেখেন,